আসবে না, আমি পাচ্ছি কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। কক্সবাজার সমুদ্র সৈকতত নথমের মৃত্যুর মিছিল সর্বশেষ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিমর নিকট আত্মীয় আহনাফার প্রাণহানি সেই শোকর মিছিলরে আরও দীর্ঘগল্য। এরই মধ্যে প্রশ্ন উঠে সৈকতত নিরাপত্তা জোরদার লইয়েরে, কারণ চলতি সেপ্টেম্বরতে শেষ হইতে যার লাইফগার্ড প্রকল্পের মেয়াদ। গত রবিবার দুপুরে পরিবারের লগে কক্সবাজারত বেড়াইতে আইয়ে আহনাফ সমিতিপাড়া পয়েন্টত কাজিনলর লগে গোসলত নামিলে হঠাৎ জোয়ারের স্রোতে তারা ক্যানেলত আটকি পড়ে। লাইফগার্ড কর্মী হলে দুইজনের জীবিত উদ্ধার গড়িত ফেললেও আহনাফরে আর খুঁজি পানো যায়। প্রায় 15 ঘন্টা নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার করে লাইফগার্ড টিম। ইয়ার পরে কেন্দ্রীয় জামে মসজিদত গোসল সম্পন্ন করি মরদেহ লইয়েরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় স্বজনলে। গতকাল আসলে 2:45 লাবণী বিচতন ফ্যামিলি যারা বগুড়াতুন আসে এবং আরা তথ্য পাইলে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমর স্বজন ওর নাম হলে জুহায়ের আয়মান। তারা আসলে উগা ফ্যামিলি এসে যার ভিতর 3 জন প্রায় 16-17 বছর বয়সী 3 জন এখন ক্যানেলের ভিতরে তারা পড়ে। সেই সময় আসলে ভাটা শুরু হয়ে এই সময় 3 জন পড়নে আর লাইফগার্ড তরিত সিসেফ লাইফগার্ড তারা উদ্ধার করতে যায় এবং 2 জনেরে উদ্ধার করতে সমর্থ হয়, কিন্তু একজনেরে এই সময় কুয়ায় পানো যায়। সারা রাত উদ্ধার কার্যক্রম চলমান আছিল এবং ভোর সকাল 6:10 সমিতি পাড়ার সামনে 2 জন জেলে তারা ভাসমান অবস্থায় পায় এবং আর লাইফ গার্ডরে খবর দিলে তারা তরিত জায়গায় একটু উদ্ধার করে গড়িয়ে সদর হাসপাতালে তৈরি প্রশাসনিক কার্যক্রম শেষ করি তারে কেন্দ্রীয় জামে মসজিদত গোসল সম্পাদন করি 12:15 বাজে তারা বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। যখন এলে একখান সংকট তখন 19 সেপ্টেম্বরতে শেষ হইতে যার সিসেফ লাইফগার্ড প্রকল্প। আর ফান্ডিং ওগা ক্রাইসিস আছে আর বর্তমানে অর্থায়ন আছে বলতে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। আর বিভিন্ন মন্ত্রণালয় জেলা প্রশাসন কক্সবাজারের আসলে আরা অবহিত করগি এবং আরা আশা করি যে খুব সহসাই এই সংখ্যার হারিয়ে যাবে এবং এই যে সেবাগান আছে বা দীর্ঘমেয়াদী একখান সেবায় রূপ লইব। আরা বিশেষ করে হোটেল মোটেল ব্যবসার যারা জড়িত তারা শরণাপন্ন এবং যারা স্পন্সরশিপ করে বিভিন্ন কোম্পানি আছে তারারও যোগাযোগ করিবার চেষ্টা করি। আর আশাবাদী যে অল্প সময়ের ভিতরে এই প্রজেক্টটা না একখান দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সরকারি অর্থায়নের ভিতরে আই যাবে। প্রকল্প শেষ হইলে সৈকতত গোসলত নামা লাখো পর্যটক হুমকির মুখত পড়িব বলে আশঙ্কা স্থানীয় অলর। এহতালে দ্রুত জেলা প্রশাসন কিংবা সরকারি বেসরকারি ফান্ডের উদ্যোগে লাইফগার্ড কার্যক্রমের মেয়াদ বাড়াইবার দাবি উঠে। এন্দি কক্সবাজার সমুদ্র সৈকতরে পর্যটকললাই নিরাপদ রাহিবেল্লাই দীর্ঘমেয়াদী সমাধানের বিকল্প নাই বলে মনে করেন সংশ্লিষ্ট। সি প্লাস টিভি, চট্টগ্রাম।